বন্ধুরা, আপনাদের জবা গাছে কি ফুল আসছে না? গাছে বৃদ্ধি থমকে গেছে, সঠিকভাবে গাছ বেড়ে উঠছে না, গাছে প্রচুর পরিমাণ পোকামাকড়ে আক্রমণ ঘটেছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পাছে নানান রকম সমস্যা দেখা দিচ্ছে, গাছ ঝিমিয়ে পড়ছে। আপনাদের গাছগুলিতে কি এরকম সমস্যা চলছে? বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আজকের আমি এই ভিডিওতে আলোচনা করব যে আমাদের গাছগুলিতে দ্রুত কিভাবে বৃদ্ধি করা যায়, প্রচুর পরিমাণে ফুল আনা যায়, কিভাবে আমরা গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করব এবং গাছের সুস্থ একটা সুন্দরভাবে যেন গাছটাকে তৈরি করতে পারি এবং গাছে যেন প্রচুর পরিমাণ ফুল ফুটাতে পারি, আজকে সেই নিয়ে ভিডিও। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। জবা গাছ হলো গ্রীষ্মকালীন গুল্ম জাতীয় উদ্ভিদ, যা প্রচুর পরিমাণ কিন্তু রোদ্দুর ভালোবাসে। তাই দ্রুত বৃদ্ধি ও প্রচুর ফুলের জন্য গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর যেন সরাসরি পেতে পারে। ছায়াযুক্ত স্থানে রাখলে গাছের বৃদ্ধি যেন থমকে যায়, পাশাপাশি আমাদের গাছে কিন্তু ফুলও আসতে চায় না। 2 নম্বর পয়েন্ট হলো, জবা গাছের মাটি সবসময় হালকা ও আর্দ্র ভেজা ভাব পছন্দ করে। অতিরিক্ত জল আমাদের গাছের টবে দিলে গাছের শিকড় যেরকম ক্ষতিগ্রস্ত হয়, সেরকম গাছে কিন্তু সঠিকভাবে ফুলও আসে না, বৃদ্ধিও হয় না। সেই জন্য আমাদের সঠিকভাবে কিন্তু জলটা প্রয়োগ করতে হবে। মাটি কিন্তু আমরা অতিরিক্ত শুকাবো না, কারণ অতিরিক্ত শুকালে এইভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। আবার অতিরিক্ত যদি আমরা জল দিয়ে ফেলি, সেখানে আমাদের শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে একটা ফাঙ্গাসের সৃষ্টি হয়, যখন আমরা দেখি কি না আমাদের যে গাছগুলো অনেক সময় ঝিমিয়ে পড়ে। সেই জন্য আমাদের জলটাকেও কিন্তু সঠিকভাবে প্রয়োগ করতে হবে, যে আমরা সবসময় একটা ময়েশ্চার মেনটেন করে চলবো, কোনোভাবে গাছের গোড়া শুকাবো না, আবার অতিরিক্ত জল কিন্তু গাছে প্রয়োগ করব না। 3 নম্বর পয়েন্ট হলো, জবা গাছের যত আমরা প্রুনিং করব, অর্থাৎ যত আমরা ছাঁটবো, তত জবা গাছে কিন্তু বৃদ্ধি ঘটবে, ঝোপালো হবে এবং একটা সুন্দর কিন্তু আমাদের ফুল আসবে। কারণ আমরা সকলেই জানি যে জবা গাছের যখনই নতুন বৃদ্ধি হয়, তখনই কিন্তু দু সাইড থেকে ফুল নিয়ে বেরোয়। সেই জন্য ছাঁটাইটাও কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, ছাঁটাই আমরা এই সময় এই এত চড়া রোদ্দুরে বা গরমের সময় কিন্তু কোনোভাবে করব না। আমরা এটা করব বর্ষার আগে আর শীতের আগে। আমরা বর্ষার আগে যদি ছাঁটাই করে দিতে পারি আর সঠিকভাবে যদি খাবার গাছে গোড়ায় দিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের বর্ষার বৃষ্টি পেলে প্রচুর কিন্তু নতুন গ্রোথ হবে, গাছটি ঝোপালো হবে এবং দ্রুততার সঙ্গে কিন্তু বৃদ্ধি পাবে। এবং যখন প্রচুর পরিমাণ গাছে বৃদ্ধি ঘটবে, তখন অটোমেটিক গাছে কিন্তু ফুল আসতেও বাধ্য। 4 নম্বর পয়েন্ট হলো, গাছে খাবার প্রয়োগ করা। আমাদের জবা গাছ খেতে কিন্তু খুবই পছন্দ করে, আর সেই খাবারের মধ্যে থাকবে পটাশিয়াম আর নাইট্রোজেন। এই পটাশিয়াম আমাদের গাছের আদর্শ খাবার, কেন জবা গাছ আমাদের পটাশিয়ামযুক্ত খাবার খুবই পছন্দ করে। পাশাপাশি আমরা নাইট্রোজেন রাখবো গাছের বৃদ্ধির জন্য, আর ফসফরাসযুক্ত খাবার জবা গাছ কিন্তু মোটেই পছন্দ করে না। সেই জন্য ফসফরাসযুক্ত কোনো উপাদান আমরা গাছে প্রয়োগ করব না। আমরা এখানে দেবো সেটা কি না, শস্যের খোল ভিজানো জল, যা আমাদের জবা গাছে একটি অমৃত খাবার। যা শস্যের খোল 1 লিটার জলে আপনারা ভিজিয়ে রাখবেন 2 থেকে 3 দিন। তারপর সেটাকে একেবারে পাতলা করে, অর্থাৎ আমাদের যে লিকুইড চা আমরা যেরকম খেয়ে থাকি র চা, সেরকম একদমই পাতলা করে আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছে কিন্তু প্রয়োগ করব। এই গাছটিতে প্রচুর পরিমাণ যেন নাইট্রোজেন এবং মাইক্রোনিউট্রিয়েন্টের উপাদান থাকে, যা আমাদের গাছের বৃদ্ধিতে বিশালভাবে কিন্তু সহায়তা করবে। পাশাপাশি আমাদের দিতে হবে পটাশিয়ামযুক্ত খাবার। এখানে আপনারা জৈবভাবে প্রত্যেক সপ্তাহে কলার খোসা ভেজানোর জল, পেঁয়াজের খোসা ভেজানোর জল কিন্তু প্রয়োগ করতে পারেন। আর এছাড়া মিউরেট অফ পটাশ, সালফেট অফ পটাশ প্রত্যেক 15 দিন অন্তর গাছের গোড়ায় আপনারা দিয়ে দিতে পারেন, কিংবা গাছে স্প্রেও করতে পারেন। এখানে যদি আপনারা সালফেট অফ পটাশ দেন, সাদা পটাশ, সেটা 1 লিটার জলে 2 গ্রাম পরিমাণ নিয়ে প্রত্যেক 15 দিন অন্তর সকালবেলায় যখন ফার্স্ট মর্নিং, সেই সময় আমরা গাছে কিন্তু স্প্রে করব। আর লাল পটাশটা আমরা স্প্রে আকারে করতে পারি না, এটা আপনারা গাছের গোড়ায় অল্প পরিমাণ 15 দিন অন্তর করে প্রয়োগ করবেন। তাতে গাছে পটাশিয়ামের সমস্ত চাহিদা পূরণ হবে, পটাশিয়ামযুক্ত খাবার গাছ কিন্তু পেতে পারবে। পাশাপাশি যে নাইট্রোজেন পাবে, সেটাতেও গাছের বৃদ্ধি কিন্তু দ্রুততার সঙ্গে ঘটবে।
আর বন্ধুরা এর সঙ্গে আপনারা যেটা আমাদের এমপিকে 13-045 সেটিও আপনারা ব্যবহার করতে পারেন। সেটিও কিন্তু একটি আদর্শ খাবার আমাদের জবা গাছের। এর পাশাপাশি আমরা প্রত্যেক মাসে একবার করে আমাদের গোবর সার যেটা কাউডং কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট 1 মুঠো থেকে 2 মুঠো পরিমাণ গাছের গোড়ায় কিন্তু হালকা খুশিয়ে দিয়ে দেবো। তাতে প্রচুর পরিমাণ গাছে কিন্তু বৃদ্ধি হবে। সার্বিক বৃদ্ধিতে প্রচুর পরিমাণে কিন্তু সহায়তা করে আমাদের এই কম্পোস্ট সার। পাশাপাশি আমরা ক্যালসিয়ামযুক্ত খাবার দেবো। ক্যালসিয়ামের অভাবেও সাধারণত আমাদের গাছের পাতা ফ্যাকাশে হয়ে যায়, ফুল ঝরে যায়, কুঁড়ি ঝরে যায়। সেই জন্য এখানে ক্যালসিয়াম হিসাবে আপনারা ডিমের খোসা, চকের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিংবা ক্যালসিয়াম নাইট্রেটও ব্যবহার করতে পারেন মাসে একবার। আর তার সঙ্গে আমাদের দিতে হবে ম্যাগনেসিয়াম। আচ্ছা, আরেকটি সমস্যা হলো সেটা হচ্ছে কি না, পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া, পাতার এরকম শিরা বেরিয়ে যাওয়া। এটি সাধারণত আমাদের হয় ম্যাগনেসিয়ামের অভাবে। এর জন্য আমাদের দিতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে আমরা বলি কি না অ্যাপসম সল্ট। এই অ্যাপসম সল্ট যদি আমরা গাছে প্রয়োগ করি তাতে কী হবে না, আমাদের ম্যাগনেসিয়ামের অভাব দূর হবে এবং গাছের পাতা কিন্তু গাঢ় সবুজ আকার ধারণ করবে। এইভাবে কিন্তু পাতা এরকম শিরা বেরিয়ে যাবে না এবং ফ্যাকাশে হয়ে পড়বে না। সেই জন্য প্রত্যেক মাসে একবার আমাদের ম্যাগনেসিয়াম সালফেট গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। গাছে যে পোকামাকড়ের আক্রমণ বেশি দেখা দেয় সেটা হচ্ছে কি না মিলিবাগ। এই মিলিবাগ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত করে আমাদের জবা গাছগুলিকে। এখানে আপনাদের যদি মিলিবাগ হয়ে থাকে, আপনারা এখানে প্রথমে কি করবেন, জলে স্প্রে করবেন, করে সমস্ত মিলিবাগগুলোকে হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দেবেন। দেওয়ার পরে আপনারা নিম তেল নেবেন, তার সঙ্গে ডিটারজেন্ট সব কিংবা শ্যাম্পু দিয়ে সুন্দর করে কিন্তু স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পরে আপনারা 1 লিটার জলে 1 ml নিম তেল এবং তার সঙ্গে অল্প পরিমাণে আপনারা ডিটারজেন্ট নেবেন। ডিটারজেন্ট যে লিকুইড যে আমাদের সব, সেই লিকুইড সব দিয়ে সুন্দর করে কিন্তু আপনারা স্প্রে করে দেবেন। তাতে করে কি হবে, আমরা এই মিলিবাগ কিন্তু গাছ থেকে দূর করতে পারবো। এছাড়া আমাদের জবা গাছগুলোতে সেইভাবে অতটা পোকামাকড়ের আক্রমণ ঘটে না। আরেকটি আক্রমণ যেটা ঘটে সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যাওয়া। সেখানে আপনারা কনফিডার দিতে পারেন, জৈব হিসেবে কারাপ্পা এগুলো দিলে ভালো ফল কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা এইভাবে আপনারা টিপসগুলো ফলো করুন, খাবারটাকে প্রয়োগ করুন। তাতে করে দেখবেন আপনাদের যে সমস্ত সমস্যা গাছে দেখা দিচ্ছে সেগুলো কিন্তু মুক্ত হবে এবং গাছের যেরকম বৃদ্ধি করবে দ্রুত, ফুলও আসবে প্রচুর এবং গাছটাও থাকবে সুস্থ এবং সতেজ। তবে হ্যাঁ বন্ধুরা, থেকে আমাদের এই সময় কিন্তু একটা বৃষ্টিপাত ঘটছে। সেই জন্য যখনই বৃষ্টি হবে একটা ভালো মানের ফাঙ্গিসাইড গাছে কিন্তু প্রয়োগ করবেন। তাতে ফাঙ্গাস আক্রমণ হওয়ার ভয় কিন্তু অনেকটাই কমে যাবে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। উপকারে আসলে, ভালো লাগলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার নতুন বন্ধু হলে, বা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার নতুন বন্ধুরা সকলে যেন বিষয়টি জানতে পারে, বুঝতে পারে এবং সেইভাবে যেন কাজ করতে পারে। তাহলে আজকের মতন আসি, নমস্কার।